আবারও সবাইকে স্বাগতম ASP.NET MVC টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম কীভাবে একটা প্রজেক্টের মধ্যে আমরা এনটিটি ফ্রেমওয়ার্ক কনফিগার করতে পারি। এনটিটি ফ্রেমওয়ার্ক কনফিগার করে কীভাবে ডাটাবেসের মধ্যে একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারি এবং সাথে টেবিল ক্রিয়েট করতে পারি, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা হয়েছে। যদি কেউ এই টিউটোরিয়াল নতুন হয়ে থাকেন, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালটি দেখবেন, দেখলে আপনার সুবিধা হবে বুঝতে। ওকে, তো এই টিউটোরিয়ালে আমরা আমাদের যে রিপোজিটরি প্যাটার্ন, রিপোজিটরি প্যাটার্নের জন্য যে কনফিগারগুলো করতে হবে বেসিক, সেই কনফিগারগুলো আমরা করব। তো চলো আমরা শুরু করে দিই। আমি চলে আসলাম ভিজুয়াল স্টুডিওতে। তো আমি এখানে রেফারেন্সে আমার যে প্যাকেজগুলো লাগবে সেই প্যাকেজগুলো আমি ইনস্টল করবো ফার্স্ট অফ অল। সো অ্যাড রেফারেন্স, এখানে রেফারেন্সে রাইট ক্লিক করে অ্যাড রেফারেন্সে আসলাম। এভাবে যাব না, আমি রাইট ক্লিক করলাম, ম্যানেজ নুগেট প্যাকেজ, ম্যানেজ নুগেট প্যাকেজ। এখানে আমি জাস্ট লিখবো ef ডট রিপোজিটরি। সো এইটা ef ডট রিপোজিটরি লেখার পর এটা আমি ইনস্টল করবো আমার প্রজেক্টে। সো লেটেস্ট ভার্সন যেটা আছে স্টেবল, সেটা আমি ইনস্টল করবো। সো ইনস্টলে ক্লিক করলাম, তো এটা ইনস্টল হবে। ইনস্টল হতে একটু টাইম নেবে। সো অফকোর্স যখন আপনারা ইনস্টল করবেন আপনারা চেক করবেন আপনাদের পিসিতে ইন্টারনেট কানেকশন আছে কিনা। সো এটা ইন্টারনেট থেকে নিবে, অফকোর্স ইন্টারনেট কানেকশনও চেক করে নেবেন। ওকে, অলরেডি আমার প্রজেক্টে প্যাকেজটা অ্যাড হয়ে গেছে অথবা ইনস্টল হয়ে গেছে। এখন আমাকে আনইনস্টল দেখাচ্ছে, চাইলে আমি আনইনস্টল করে দিতে পারবো। সো আমরা তো আনইনস্টল করবো না। সো ef ডট রিপোজিটরি। ওকে, সো আমি এটা ফার্স্ট অফ অল আমার প্রজেক্টে এই প্যাকেজটা ইনস্টল করে নিলাম। দেন ওকে, ইনস্টল হয়ে গেল। সো এখন আমি আমার সলিউশনে চলে আসলাম। সলিউশনে কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আমি কয়েকটা কুইকলি ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। অ্যাড ফর নিউ ফোল্ডার ইন্টারফেসেস। এর মধ্যে আমি দুটো ফোল্ডার ক্রিয়েট করব, ম্যানেজার আর একটা ফোল্ডার ক্রিয়েট করব রিপোজিটরি। ওকে, দেন আবার একটা ফোল্ডার ক্রিয়েট করব সলিউশনের রুট ফোল্ডারে, নিউ ফোল্ডার ম্যানেজার রিপোজিটরি। যারা অলরেডি করে অ্যাপ্লিকেশন দিয়েছেন একদম সেম ফোল্ডারের ব্যাপারগুলো। ওকে, আসলে ফোল্ডার ক্রিয়েট তো ব্যাপারটা এরকম না। যদি আপনি একটা ডোমেইন নিয়ে কাজ করেন তখন আপনি যে কোনো জায়গায় আপনি ক্লাসগুলো ক্রিয়েট করলেই হয়। বাট আপনি যখন একটা অ্যাপ্লিকেশনে ইউজ করবেন, বড় একটা অ্যাপ্লিকেশন অটোমেশনে কাজ করবেন, তখন তো আসলে আপনি জাস্ট শুধু স্টুডেন্ট সেভ করে নিয়ে থাকবেন না। স্টুডেন্ট সেভ থাকবে, ডিপার্টমেন্ট সেভ থাকবে, সেমিস্টার থাকবে, কোর্স থাকবে, অনেক কিছু থাকবে, তাই না? তখন আপনার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে রিপোজিটরি ক্রিয়েট করতে হবে, ম্যানেজার ক্রিয়েট করতে হবে, তাই না? সেই ক্ষেত্রে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে আপনি ওই ফোল্ডারে ক্রিয়েট করবেন, তাহলে আপনার অর্গানাইজটা থাকে আর কি। ওকে, তো আমি ফার্স্ট অফ অল ফোল্ডার ক্রিয়েট করলাম, তিনটা ফোল্ডার। একটা হচ্ছে ইন্টারফেসেস, ম্যানেজার, রিপোজিটরি। সো ইন্টারফেসেসের মধ্যে দুইটা ফোল্ডার, ম্যানেজার, রিপোজিটরি। আচ্ছা, তো এখানে আমি ইন্টারফেস ক্রিয়েট করব ফার্স্ট অফ অল ম্যানেজারটা। সো অ্যাড ম্যানেজার ফোল্ডারে আমি অ্যাড করব, অ্যাড করলাম ক্লাস। আসলে আমরা ক্লাস ক্রিয়েট করব না, আমরা ইন্টারফেস। সো অফকোর্স ইন্টারফেস সিলেক্ট থাকতে হবে। তো এখানে বললাম আই স্টুডেন্ট ম্যানেজার। সো ইন্টারফেস নিয়ে যদি কারো কোনো কুইরি থাকে, কোনো কনফিউশন থাকে, ইন্টারফেসতে আমার একটা টিউটোরিয়াল আছে বেসিক। সো ওগুলো একটু দেখে নেবেন, দেখলে আপনার ইন্টারফেসটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, সো আমাদের এখানে ফোকাস না আসলে ইন্টারফেস নিয়ে আলোচনা করবো, আমাদের আসলে রিপোজিটরি প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। আই স্টুডেন্ট ম্যানেজার। সো আমি ইন্টারফেস অ্যাড করলাম। সো এই ইন্টারফেসটাকে আমি ইনহেরিট করব আই কমন ম্যানেজার। সো এই আই কমন ম্যানেজারটা কোথায় আছে এটা কিন্তু আমি লিখি না, এটা আছে হচ্ছে ef ডট রিপোজিটরি ডট ইন্টারফেস ডট ম্যানেজার। তার মানে আমি যেই লাইব্রেরিটা অথবা প্যাকেজটা ইনস্টল করলাম সেইটার মধ্যে। ওকে, তো এইটার ইউজ করার জন্য আমার এই নেম স্পেসটা ইউজ করতে হবে। সো অলরেডি এখানে আমি দেখতে পাচ্ছি এই নেম স্পেসটা। এইখানে
আমি আমার যে মডেল সেই মডেলটা আমি এখানে বলে দিব। সো মডেলটা আমি ইউজ করতেছি স্টুডেন্ট, সো আমি স্টুডেন্ট এখানে ইউজ করলাম। ওকে, দেন অ্যাগেন অ্যাড ক্লাস, বাট আমরা নিব যে ইন্টারফেস আই স্টুডেন্ট রিপোজিটরি আমি অ্যাড দিলাম। সো এটাও সেমভাবে আই কমন রিপোজিটরিকে ইনহেরিট করব। আই কমন রিপোজিটরি এটা কোথায় আছে? আমার ওই সেম ওই লাইব্রেরিতে অথবা ওই প্যাকেজে ef.repository। তো এই নেম স্পেসটা অ্যাড হয়ে গেছে। এই নেম স্পেসের জন্য আমরা ইউজ করতে পারতেছি। অফকোর্স এই নেম স্পেসটা আপনি অ্যাড করে দিতে হবে। সো স্টুডেন্ট আমি মডেলটাও দিয়ে দিলাম। এখনও পর্যন্ত আমার এখানে কোনো চেঞ্জ নাই, অথবা এখানে চাইলে আমরা পরবর্তীতে কীভাবে আমাদের কাস্টম মেথড লিখতে এগুলো নিয়ে আমি আলোচনা করব। সো আপাতত কিছুই নেই, ফাঁকা, আমি এগুলো ইগনোর করি। দেন ক্রিয়েট করব রিপোজিটরি। সো আমি রিপোজিটরি চলে আসলাম। সো আমার দুইটা ইন্টারফেস ক্রিয়েট করা শেষ, একটা হচ্ছে ম্যানেজারের জন্য, একটা হচ্ছে রিপোজিটরির জন্য। সো আমি রিপোজিটরিতে আসলাম, অ্যাড ক্লাস, এগুলো ইন্টারফেস না, এগুলো ক্লাস। সো এখানে আমি নাম দিব স্টুডেন্ট রিপোজিটরি অ্যাড। তো এই ক্লাসটা আমি ইনহেরিট করব কমন রিপোজিটরি, একটা ক্লাস আছে কমন রিপোজিটরি। সো ওই রিপোজিটরিটা, ওই ক্লাসটা আসলে ef.repository এই নেম স্পেসের মধ্যে আছে। সো ওই সেম প্যাকেজের। সো আমি এইটা যখন ইউজ করব এই নেম স্পেসটা এখানে অ্যাড হয়ে যাবে। অফকোর্স এই নেম স্পেসটা ইউজ করতে হবে। ওকে, তো এখানে আমি কোন মডেলের জন্য ইউজ করতে চাই, সো সেই মডেলের নাম দিয়ে দেবো স্টুডেন্ট। আমি মডেলের নাম দিয়ে দিলাম। সাথে এর জন্য আমাদের যেই স্টুডেন্ট রিপোজিটরি ইন্টারফেস ক্রিয়েট করছি সেটা এখানে আমি ইউজ করলাম। দুইটাই আমি ইনহেরিট করলাম। সো ক্লাসটাকে ইনহেরিট করলাম, এটা ইমপ্লিমেন্ট হিসেবে থাকলো। এখানে আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। ওকে, CTOR শর্টকাট কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, কল করব হচ্ছে বেস ক্লাসের কনস্ট্রাক্টরকে। সো বেস ক্লাসের কনস্ট্রাক্টর যখন কল করব, ও আমার কাছ থেকে অবজেক্ট চাচ্ছে, যে ডিবি কনটেক্সটের একটা অবজেক্ট চায়। তো আমার কাছে অলরেডি অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট একটা অবজেক্ট আছে, তাই না? এই যে অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট, সো আমি এখানে দিয়ে দিলাম নিউ অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সট। তার মানে একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে ও পাস হয়ে যাবে। ওকে, এইখানে আর আপাতত তেমন খুব কিছু নাই। আপনি যদি নিজের মতো করে কাস্টম দরকার হয় তখন আমরা চাইলে এখানে লিখতে পারি। সো আপাতত আমাদের কোনো কাস্টম করার চিন্তা ভাবনা নাই, সো ইগনোর করলাম। সাথে তাহলে আমার রিপোজিটরি ক্লাস হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, ম্যানেজার, হেড ক্লাস স্টুডেন্ট ম্যানেজার। তো এইটাও সেমভাবে আমি কমন ম্যানেজারকে ইনহেরিট করব। তো কমন ম্যানেজারকে ইনহেরিট করার জন্য এই নেম স্পেসটা ef.repository.manager এই নেম স্পেসটা আপনার ইনক্লুড করতে হবে। আমি এটা ইনক্লুড করে দিলাম। সাথে এখানে আমার যে মডেলের জন্য সেই মডেলটা আমি দিয়ে দেবো। আমার মডেলের নাম হচ্ছে স্টুডেন্ট দিয়ে দিলাম। সো এই ম্যানেজারের জন্য আমি যেই ইন্টারফেসটা ক্রিয়েট করছি সেটা আমি এখানে ইনহেরিট করব, আই স্টুডেন্ট ম্যানেজার। ওকে ওকে, শেষ। তা এইখানে আমি আবার কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। সো এই কনস্ট্রাক্টরের মধ্যে বেস ক্লাসের কনস্ট্রাক্টর কল করব। সে আমার কাছ থেকে একটা ম্যানেজারের অবজেক্ট চাই। তো আমি এখানে রিপোজিটরি। সো আমি এখানে রিপোজিটরি একটা অবজেক্ট দিয়ে দিব। আমার রিপোজিটরি হচ্ছে নিউ স্টুডেন্ট রিপোজিটরি। এই স্টুডেন্ট ম্যানেজার যখন কল করবে তখন নিউ স্টুডেন্ট রিপোজিটরির একটা অবজেক্ট দরকার। সো আমি এই নিউ স্টুডেন্ট রিপোজিটরি দিয়ে দিলাম। ওকে, ফাইন। ওকে, বিল সাকসিডেড। আমাদের অলরেডি যে রিপোজিটরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করার জন্য যা যা দরকার ছিল সবগুলো এখানে অলরেডি আমি ইউজ করলাম। আমাদের অলমোস্ট কনফিগার শেষ। আমাদের আসলে টেস্ট করার পালা
যে আমাদের আসলে এই রিপোজিটরি প্যাটার্ন ইউজ করে আসলে আমাদের ডাটাবেসে ডাটা সেভ হয় কি না, সেটা আমাদের টেস্ট করার পালা। সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে টেস্ট করব। সো আমি যদি সামারিটা নিই যে আসলে এই আমাদের রিপোজিটরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কী কী কাজ করলাম। সো ফার্স্ট অফ অল আমাদের যেই প্যাকেজটা আছে সেই প্যাকেজটা ইনস্টল করতে হবে, eapp.repository। সো নুগেট প্যাকেজ থেকে আপনি এই প্যাকেজটা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর আপনার এখানে ফার্স্ট অফ অল 3টা ফোল্ডার ক্রিয়েট করব। একটা ফোল্ডার হচ্ছে ইন্টারফেসেস, একটা ম্যানেজার, একটা হচ্ছে এই রিপোজিটরি। ওকে, 3টা ফোল্ডার। সো ইন্টারফেসের মধ্যে আবার 2টা ফোল্ডার থাকবে। ইন্টারফেসের মধ্যে 2টা ফোল্ডার, একটা হচ্ছে ম্যানেজার, একটা হচ্ছে রিপোজিটরি। সো ইন্টারফেসের মধ্যে আমরা ম্যানেজারের মধ্যে একটা ম্যানেজার ইন্টারফেস ক্রিয়েট করব, রিপোজিটরির মধ্যে একটা ক্রিয়েট করব, ম্যানেজারের মধ্যে ম্যানেজার, রিপোজিটরির মধ্যে রিপোজিটরি। ওকে, এই ছিল আসলে অ্যাকচুয়ালি আমাদের সেট আপ করার জন্য যা যা দরকার সেগুলো অলরেডি আমি দেখলাম। সো বিল সাকসিডেড। তো আমরা পরবর্তী টেস্ট করবো যে আমাদের রিপোজিটরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করলাম অথবা কনফিগার করলাম সেটা আসলে কতটা কাজ করে অথবা কতটা ইফেক্টিভ। ওকে, তো সেই টেস্ট করার জন্য হলো আমার সাথেই থাকবেন পরবর্তী টিউটোরিয়াল জুড়ে। সো আমি ট্রাই করবো আমরা রিপোজিটরি প্যাটার্ন ইউজ করে ডাটাবেসে ডাটা সেভ করার জন্য অথবা ডাটা গেট করার জন্য। তো ফার্স্ট অফ অল আমি গেট করি, আমি একটা হার্ড করে ডাটা দিয়ে দিব ডাটাবেসের মধ্যে, আমি গেট করে দেখবো আমাদের ওই ডাটাগুলো টেবিলে শো করে আমি দেখার ট্রাই করবো যে আমার ডাটাগুলো রিপোজিটরি প্যাটার্ন ইউজ করে ডাটাগুলো গেট করতে পারি কিনা, আমার ডাটাবেসে আমি শো করতে পারি কিনা অথবা রিপোর্ট তৈরি করতে পারি কিনা। ওকে, তো সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।